আজ ঝাল ঝাল করে বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল আর সাথে ছিল চেপা শুটকি ভর্তা। আজ ইফতার থেকে সেহরি পর্যন্ত কি কি রান্না করলাম সব নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। এই তো ঘুম থেকে উঠেই আমি দেখি কি আমার আম্মা এখানে চুলাটা আগে সেদ্ধ দিয়ে রেখে দিয়েছেন। তারপর ভাবলাম আমার আম্মা যেহেতু সিদ্ধ করে রেখে দিয়েছেন আমি এখানে গিয়ে ছেলে নেই। এই দেখেন ডিমগুলো ছেড়ে নিতেছি আর সাথে তো চুলা আছে, চুলার সাথে আমরা কিন্তু আলু ইউজ করি, আলু দিলে ভালো লাগে। তারপর এখানে দেখেন কেটে নিলাম কাঁচামরিচ আর সাথে হচ্ছে গিয়ে গাজর আলু। আর এখানে হচ্ছে গিয়ে আমি পোলাও রান্না করব। পোলাওয়ের জন্য আগে থেকে এইভাবে রেডি করে দেই প্রতিদিন, আর তারপর রান্না করার আগে রান্নাটা চটপট হয়ে যায়। এইদিকে মাছটাও আমি ভেজে নেব, আর ভাজার আগে কিন্তু এইভাবে পানিটা ঝরে তারপর ভাজলে খুব বেশি সুন্দর হয় ভাজাটা। আজ রান্না করব ঝাল ঝাল করে বেগুন আর সাথে হচ্ছে গিয়ে চেপা শুটকি ভর্তা। আর এইদিকে তো মাছ বোনা আছে, সব মিলিয়ে আজকের রান্নাগুলো ছিল অসাধারণ আর সবগুলি মোটামুটি আমার পছন্দের। আমার যদি চেপা শুটকি ভর্তা হয় তাহলে তার কোনো কিছু লাগেই না, আমার ভীষণ পছন্দ এই চেপা শুটকি ভর্তাটা। চাচির থেকে এই চেপা শুটকি ভর্তাটা আমি আগে থেকেই মানে পাটায় বেটে তারপর কিন্তু করে নিলাম। আর কিছু ভর্তা আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ দিয়ে, আস্ত পেঁয়াজ দিয়ে যদি ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু একবার হলো ট্রাই করে নিবেন। আর আপনাদের কাদের কাদের চেপা শুটকি ভর্তা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এইদিকে আমার বোন হচ্ছে গিয়ে আজ নতুন একটা বড়া মানে ট্রাই করবে, তা হচ্ছে গিয়ে ডিম দিয়ে যে বড়াটা বানাবে। আর ও হচ্ছে গিয়ে সব মানে প্রসেসটা আগে থেকে করে নিতেছে, আর যাতে মানে আসরের নামাজ পড়ে তারপর করে নিবে। এইদিকে পোলাওটা বসিয়ে দিলাম, আর পোলাওটা আমি রান্না করতেছি নিজের হাতে অনেক মজা করে। আর পোলাওয়ে গরম পানি ইউজ করলে কিন্তু পোলাওটা মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়। আর এইদিকে ট্যাংটাও আমার ছোট বোন গুলে নিতেছে, ট্যাং গুলে তারপর কিন্তু ফ্রিজে রেখে দিবে। আজ কিন্তু আমাদের অনেক বেশি মানে ভালো লাগতেছিল, যেহেতু আমরা নিজে নিজে অনেকগুলো কাজ করতেছি আর সবগুলো পছন্দের খাবারগুলো রান্না হইতেছে। ইফতারের টাইমে আমি হচ্ছে গিয়ে ইফতার করি, তারপর কিন্তু কয়েক ঘন্টা পর আবার ভাতও খাই। কারণ ইফতার করার পর আমরা যেহেতু বাঙালিরা কিন্তু ভাত খাওয়াই লাগবে, কারণ ভাত না খেলে আমাদের হয়ই না। এইদিকে আমি চেপা শুটকি ভর্তাটা দেখেন মানে এখানে ভেজে নিতেছি পেঁয়াজ দিয়ে। আর এই চেপা শুটকি মানে অনেক ছিল, মানে খুব বেশি মজা আসলে। দেখবেন যে পুরান যে মানে চেপা শুটকি, ওই চেপা শুটকি দিয়ে কিন্তু ভর্তা করলে অনেক ভালো লাগে খেতে। আর আমি গত কয়েকদিন আগে শপিং করতে গিয়েছিলাম, তখন কিন্তু আমি এই শুটকি গুলো কিনে নিয়ে আসি। আর শপিং করতে যাওয়ার সময় আমি কিন্তু অনেকগুলো মানে শুটকি নিয়ে আসছিলাম। আমি মানে যখন খেতে মন চাইবে তখন কিন্তু খেতে পারবো। এদিকে দেখেন আমি কিন্তু এইভাবে মানে ভেজে তারপর কিন্তু খাই। আমার ছোট বোন মানে ভাজা মানে চেপা শুটকি ভর্তা খেতে পছন্দ করে, আর আমার মেজো বোনের জন্য এরকম। আর আমি কিন্তু দুটাই মানে পছন্দ করি, মানে ভাজাটাও পছন্দ করি আর এমনিও পছন্দ করি। আর এইদিকে জাল জাল করে বেগুন কাতলা মাছ দিয়ে রান্না করব, কাতলা মাছের ঝোল, তাও আবার মাটির চুলায় বসে বসে রান্না করতেছিলাম। দেখেন কালারটা খুব বেশি লোভনীয় হয়েছে। আমি আজ মানে অনেক মজা করে রান্না করলাম, অনেকদিন পর তৃপ্তি করে মানে ইফতার করে ভাত খেলাম, খুব বেশি ভালো লাগছিল। এখন আমি কাতলা মাছটাও দিয়ে দিব, কি মানে নর্মাল মশলা দিয়ে আমি ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই রান্না করি। আসলে বাঙালিরা যেভাবে রান্না করতে পছন্দ করে ঠিক সেই রকম ভাবেই আমি রান্না করতেছি। আমার রান্নায় কোনো স্পেশালিটি নেই, আমি ধনিয়া পাতাটা মানে ইউজ করবো, ধনিয়া পাতা না দিলে আবার ভালো লাগবে না খেতে। ধনিয়া পাতা দিলে মানে খুব বেশি ভালো লাগে খেতে। তো এইদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।